ফ্রেন্ডস, কালবৈশাখীর মেঘ কিন্তু ইতিমধ্যেই ডেভেলপ করতে আরম্ভ করেছে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু এখনই বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত আরম্ভ হয়ে গেছে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারের আরও একটা লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের ওপরে এবং বিহারের ওপরে একটা কিন্তু কালবৈশাখীর মেঘ ডেভেলপ করতে আরম্ভ করেছে, যার প্রভাবে সেখানে কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আরম্ভ হয়ে গেছে। আর এবারে আপনি যদি বলেন যে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় তো গত 3-4 দিনেতে বিশেষ করে কোনো বৃষ্টিপাত হয়নি, তো সেখানে কবে হবে? তো দেখুন ফ্রেন্ডস, দক্ষিণবঙ্গের যে একদম দক্ষিণের জেলাগুলো যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, এই কটা জেলাতে কিন্তু গত কয়েকদিনেতে খুব একটা উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। উত্তরের জেলাগুলোতে হয়ে থাকলেও এবং উত্তর পূর্ব ওড়িশা এবং বিহার ঝাড়খণ্ডেতেও বৃষ্টি হয়েছিল, তবে এই জায়গাগুলোতে কিন্তু হয়নি। তো দেখুন ফ্রেন্ডস, এই মুহূর্তে মেঘটার যেরকম পরিস্থিতি সেই অনুযায়ী কিন্তু মেঘটা ক্রমশ উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। অর্থাৎ আমি যদি আপনাকে অনেস্টলি বলি, তো এই মুহূর্তে কিন্তু আমি কলকাতায় আগামী 1 ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না, এবং কলকাতার আশেপাশের স্থানেতেও বিক্ষিপ্তভাবে কালবৈশাখী সম্ভাবনা যে বিকেলের দিকে থাকলেও এই মুহূর্তে কিন্তু আগামী 1 ঘন্টায় আমি কোনো বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি না। দেখুন ফ্রেন্ডস, খুলনা, বরিশাল এবং সাতক্ষীরা এইসব জায়গাতেও কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। মালদা, মুর্শিদাবাদ এবং তারপরে হচ্ছে সাহেবগঞ্জ, ভাগলপুর এবং উত্তর দিকে দার্জিলিং, শিলিগুড়ির ওই দিকেও কিন্তু আজ কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী হওয়ার আজকে কিন্তু সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার অর্থাৎ 15 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বেশি সম্ভাবনা কিন্তু মধ্যভাগের যে জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গে সেই সব জেলাতে দেখাচ্ছে। আমাদের কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর যে কবে বৃষ্টি পাবে সে ব্যাপারে কিন্তু আমরা আপনাকে কিছুটা আন্দাজ দিতে পারবো। বুধবার দিন কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে, বিশেষ করে কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে। অর্থাৎ আজকে এবং আগামীকাল দক্ষিণবঙ্গের এই একদম দক্ষিণের উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বুধবার থেকে কিন্তু সেই সম্ভাবনাটা বেশি পরিমাণে দেখাচ্ছে। দেখুন ফ্রেন্ডস, কালবৈশাখী মানে কিন্তু 70 কিলোমিটার পার ঘন্টার কাছে গাস্টিং পৌঁছতে পারে, তার থেকে বেশি গাস্টিংও হতে পারে। এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু দিনের বেলা বজায় থাকবে, রোদ উঠলেই আর্দ্রতা আপনি অনুভব করতে পারবেন। আগামী 3 থেকে 4 দিন কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ওড়িশার সর্বোচ্চ টেম্পারেচার কিন্তু 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন টেম্পারেচার কিন্তু 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু বজায় থাকবে। উপকূলের জেলাগুলোতে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বেশি পরিমাণে বজায় থাকবে। লু হওয়ার সম্ভাবনা এই কটা রাজ্যে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না। হালকা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে লু হতে পারে, তবে সেটাকে ধরা হচ্ছে না। সো ফ্রেন্ডস, দেখুন আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে আরও একটা এরকম ভিডিওতে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ইম্পর্টেন্ট আপডেটের জন্য। গুড বাই।